নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কন্যা রাশির মহিলাদের সম্পর্কে। কন্যা রাশির মহিলাদের জীবনের গোপন রহস্য এবং অনেক নানা জানা অজানা বিষয়গুলোকে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তবে যখন আমরা আলোচনা করব কন্যা রাশির নারীকে নিয়ে, আমাদের দেখতে হবে কন্যা রাশি মহারাশির ষষ্ঠ রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহটি বুধ। কন্যা রাশি একটি পৃথ্বী স্বভাবের দাত্তক রাশি। যখন একটি পৃথ্বীতত্ত্বের রাশি নিয়ে আমরা আলোচনা করব, সবার প্রথমে কন্যা রাশির মহিলাদের মধ্যে প্রচণ্ড বহন ক্ষমতা দেখতে পাওয়া যায়। তারা অত্যন্ত দায়িত্বশীল স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে যে কোনো কাজ, যে কোনো কিছুর প্রতি দায়িত্ব দেখতে পাওয়া যায় এবং এরা জীবনে এডুকেশান হোক, জীবনের রিলেশানগুলো হোক, বিবাহিত জীবনের ক্ষেত্রে, সন্তান পালনের ক্ষেত্রে তাদের দায়িত্ব সবার আগে দেখতে পাওয়া যায়। এবং বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের ফার্স্ট, আপনি যদি কন্যা রাশির মহিলাদের দেখেন, তাদের মধ্যে প্রচণ্ড আমেজ একটি ব্যাপার দেখতে পাবেন। প্রচণ্ড বন্ধুপ্রিয় রাশি। সাধারণত কন্যা নারীরা প্রচণ্ড বন্ধু বান্ধব করে থাকে এবং বন্ধু সমাজে এরা অত্যন্ত প্রাধান্য পায় এবং এদের মধ্যে সবথেকে বেশি ঘুরতে বেড়াতে দেখতে পাওয়া যায়। এরা খুব একটা ঘরকুনে স্বভাবের হয় না। তবে কন্যা নারীদের মধ্যে আপনি সবার প্রথমে প্রচণ্ড পরিমাণে এরা বুদ্ধিমান হয়ে থাকে। এদের বুদ্ধি মেধা দেখতে পাওয়া যায়। তবে এদের স্বভাবের মধ্যে আপনি ঘুণসুটি দেখতে পারবেন। এরা প্রচণ্ড বাচ্চা একটি আদো স্বভাবের হয়ে থাকে। এদের মধ্যে একটি বাচ্চা সুলভ বৈশিষ্ট্য এদের ব্যবহারের মধ্যে দেখতে পাবেন। তবে যখন আমি কন্যা নারীর ক্ষেত্রে একটা বিষয় যেটা দেখা যায়, এদের কথাবার্তার জায়গা অত্যন্ত ফাস্ট। এরা মুখের ওপরে খুব ফাস্ট জবাব দিয়ে দেয়। এদের কথাবার্তার মধ্যে প্রচণ্ড প্রোটেস্ট বা প্রচণ্ড প্রতিবাদ করে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি একজন কন্যা নারীকে যতটা বাচ্চা ভাবছেন বা যতটা তার চরিত্রের মধ্যে একটি ঘুণসুটি ব্যাপার, কথাবার্তার মধ্যে অত্যন্ত ম্যাচিউরিটি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত খুব গুছিয়ে, খুব ভালোভাবে কথা বলতে পারে। এদের কথাবার্তার প্রেজেন্টেশন খুব ভালো হয়ে থাকে এবং কন্যা নারীর মধ্যে আপনি প্রচণ্ড শৈল্পিক গুণ দেখতে পাবেন। এরা যদি নৃত্য, বিভিন্ন রকম কলার ক্ষেত্রে এদেরকে খুব ভালো সাকসেস পেতে দেখা যায়। প্রায় ক্ষেত্রে কন্যা নারীর আরও একটি দিক, সেটা হচ্ছে এদের মধ্যে হাতের কাজ করবার একটি গুণ দেখতে পাওয়া যায়। এরা কোনো না কোনো হাতের কাজ শিখে থাকে। হাতের কাজ যদি শেখে, জীবনে ভালো জায়গায় হাতের কাজ নিয়ে যেতে পারে। এবং কন্যা নারীর মধ্যে আপনি রান্নাবান্না করার একটি গুণ দেখতে পাবেন। এরা খুব ভালো রান্না করতে পারে। রান্না করতে যেমন পছন্দ করে এবং খুব সুন্দর রান্না, খুব ভালো ভালো রেসিপি এদের মাথা থেকে বেরোয়। এরা রান্নাবান্না নিয়ে যেমন করতে ভালোবাসে এবং অন্যকে রান্না করে সুন্দর সুন্দর নতুন নতুন খাবার খাওয়াতে পছন্দ করে। এরকম একটি রাশি কন্যা রাশি। তবে কন্যা রাশি মহিলাদের ক্ষেত্রে এডুকেশান জীবন খুব ভালো হয়ে থাকে। এরা ছোটোবেলা থেকে এডুকেশান করে। আর ম্যাক্সিমাম কন্যা নারীদের দেখা যায় যে তাদের ছোটোবেলার থেকে টার্গেট থাকে যে এডুকেশান করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করবার। অর্থাৎ কন্যা রাশির মহিলাদের মধ্যে আপনি দেখবেন না যে নিজের কেরিয়ার না তৈরি করে বাবা মার কথায় বিয়ে করা। এরা নিজের কেরিয়ার তৈরি করতে পছন্দ করে এবং নিজের কেরিয়ার এরা তৈরি করে থাকে। তবে যেহেতু এরা অত্যন্ত আমোদী, অত্যন্ত এদের মধ্যে খরচে ব্যাপারটা ছোটোবেলা থেকে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বিলাসিতা, এদের মধ্যে আর্ট কালচার জ্ঞান যেহেতু বেশি থাকে এবং এদের মধ্যে সামাজিক জ্ঞান, এদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান দেখতে পাওয়া যায়। কারণ যেহেতু এটি একটি বৈশ্য বর্ণের রাশি, বৈশ্য বলতে ব্যবসায়ী, তাই কন্যা রাশি বা কন্যা নারীর মধ্যে আপনি মানি ম্যানেজমেন্ট এবং অর্থ
উপার্জন করা বা নিজের কিছু অর্থ থাকুক, নিজের কিছু প্রপার্টি থাকুক, এটা তারা সবসময় পছন্দ করে। কাজে এরা পড়াশোনা করে আগে কেরিয়ার তৈরি করে, তারপর বিবাহ করবার মানসিকতা রাখে। তবে কন্যা নারীর আরেকটি জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে এরা খুব প্রচণ্ড টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে প্রচণ্ড ভালো জায়গায় যায়। এবং কন্যা নারীর মধ্যে আপনি সব থেকে দেখতে পাবেন এরা মানি ম্যানেজমেন্ট, যেমন হতে পারে ব্যাংকিং সেক্টর, হতে পারে এমবিএ রিলেটেড পড়াশোনা, এরা খুব ভালো সাকসেস পেয়ে থাকে। এবং এই লাইন নিয়ে এরা পড়াশোনা করলে এদের ভালো জায়গায় যেতে দেখা যায়। তবে এরা যদি হোটেল ম্যানেজমেন্ট বা যে কোনো এয়ার হোস্টেস এই ধরনের প্রফেশনালে যদি আসতে চায়, সেক্ষেত্রেও এদের সাকসেস দেখতে পাওয়া যায়। তবে সঙ্গীত বা কলা জগতে এরা নিজেদের ছাপ সমাজের কাছে তুলে ধরতে পারে, কেননা এদের একটি প্রতিভাশীল রাশি, অত্যন্ত মেধাবী একটি রাশি কন্যা রাশি। এবং কন্যা রাশি মহিলাদের মধ্যে আপনি একটি নিষ্ঠা যেটা দেখতে পাবেন, এদের মধ্যে অত্যন্ত ধৈর্য ক্ষমতা থাকে, তবে প্রচণ্ড ডিসিশন সিলিমিস্টিক হয় কন্যা নারী। এরা প্রচণ্ড কনফিউজ হয়ে পড়ে নিজের কেরিয়ারকে নিয়ে। জীবনে এরা পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড কনফিউজ হয়ে পড়ে, আমি কোন লাইন নিয়ে পড়বো, কি করব, এবং জীবনের নানান দিক থেকে এরা প্রচণ্ড কনফিউজ হয়ে থাকে। তবে আপনি যখন কন্যা নারীর যদি দেখেন, তাহলে এক কথায় আপনি বলতে পারবেন যে এ অত্যন্ত মিশুখে স্বভাবের, অত্যন্ত মিশুখে রাশি হয়ে থাকে কন্যা রাশি নারীরা। অত্যন্ত আড্ডা আমেজ এবং নিজের মধ্যে সবসময় একটি অপরকে আপন করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। তবে এদের প্রেম রিলেশনগুলো কেমন হয়ে থাকে, দেখুন কন্যা নারীর জাতিকাদের কন্যা রাশির জাতিকাদের প্রেমজ সম্পর্ক খুব একটা ভালো হতে দেখা যায় না। এদের অল্প বয়স থেকে প্রেম বা প্রেমের প্রস্তাব আসতে দেখা যায়। তবে অনেক সময় আমি দেখেছি যে কন্যা রাশি নারীরা চট করে প্রপোজ অ্যাকসেপ্ট করবার মানসিকতা এদের দেখতে পাওয়া যায় না। এরা যদি এদের জীবনে আপনি প্রপোজ করেন বা প্রপোজ আসে, এরা আগে সেই ব্যক্তিকে ভালো করে জাজ করার চেষ্টা করে, এবং শুধুমাত্র ব্যক্তি নয়, ব্যক্তির কোয়ালিটিকে জাজ করে। এবং তার সাথে সাথে এদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায়, এরা অনেক সময় মানে যেটা হয় না, প্রেমের ক্ষেত্রে সময় পাস করা, ঘুরতে যাওয়া, এরা কিন্তু এই বিষয়টার থেকে এরা কিছুটা হলেও ফোনে বা কিছুটা দূরে থেকে প্রেমটাকে চালিয়ে যেতে চায়। অনেক সময় এদের প্রেমের ক্ষেত্রে এরা চায় যে আমার বন্ধুবান্ধব বা ফ্যামিলির ব্যক্তি বা যে কোনো সমাজের কাছ থেকে একটু লুকিয়ে প্রেম করার মানসিকতা দেখতে পাওয়া যায়। এবং প্রেমের প্রপোজ এদের কাছে আসলে এরা সেটাকে নিয়ে অত্যন্ত ভেরিফাই করে, প্রচুর টাইম নেয় প্রপোজটাকে অ্যাকসেপ্ট করতে, এরকম একটি রাশি। তবে প্রেম করলে প্রেমের ক্ষেত্রে এরা একপ্রেমী বিশ্বাসী হয়ে থাকে। তবে প্রেমিক যারা হয় কন্যা নারী, তারা কিন্তু প্রেমিককে প্রচণ্ড সাপোর্ট করে থাকে, প্রেমিক জন্যে প্রচুর ত্যাগ করতে দেখা যায়। এবং একজন সুন্দর, একজন ভালো মনের প্রেমিক হয়ে থাকে, অত্যন্ত ত্যাগী, অত্যন্ত ভালো মনের প্রেমিকা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এদের পঞ্চম ভাবটি শনি প্রভাবিত মকর রাশির ঘর। তবে এদের বিবাহিত জীবনের জায়গায় অনেকটা ভিন্ন স্বভাবের দেখতে পাওয়া যায়। এরা বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের থেকে এদের হাজবেন্ডের কোয়ালিটি ভালো হতে দেখা যায়। এবং এরা যেহেতু নিজেরা কেরিয়ার তৈরি করে বিবাহ করে, এদের নিজের পছন্দকে প্রথম প্রাধান্য দেয়, সেটা দেখে শুনে বিবাহ হোক বা প্রেম করে হোক। প্রেম করে হয়তো নিজের পছন্দই হচ্ছে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এরা নিজেদের পছন্দকে প্রাধান্য দেয়। এদের বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে জ্ঞানী প্রকৃতির হতে দেখা যায়। এদের থেকে এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এডুকেশান এবং সাংসারিক জ্ঞান অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায়। তবে এরা কিছুটা হলেও একটু যেহেতু এদের মধ্যে একটু বাচ্চা সুলভ ব্যাপারটা দেখতে পাওয়া যায়, এদের হাজব্যান্ডরা অনেকটা গম্ভীর স্বভাবের হতে দেখা যায়। এবং এদের হাজব্যান্ডরা এদের থেকে এজে অনেকটা পার্থক্য থাকতে দেখা যায়। প্রেম রিলেশনের ক্ষেত্রেও দেখা যায় যে এদের যে প্রেমিক হচ্ছেন
তার এজটা অনেক বেশি হতে দেখা যায়, মিনিমাম 8 বছর 10 বছর এরকম এজের ব্যক্তিদের সাথে প্রেম রিলেশন বা বিবাহ হতে দেখা যায়। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের বুদ্ধি এবং এদের হাজবেন্ডের জ্ঞান দুটো মিলিয়ে এদের বিবাহিত জীবন যদি পাল্লা মিলিয়ে চলতে পারে, তাহলে অত্যন্ত ভালো বিবাহিত জীবন এরা উপভোগ করতে পারে। তবে বিবাহিত জীবন তখন সুখের হয়, তখন সুন্দর হয় কন্যার, যখন কন্যা নারী তার মনের মতো জীবন সঙ্গিনী পেয়ে যায়। কেননা এদের মধ্যে সবার প্রথমে অত্যন্ত সংস্কার কাজ করে, এদের মধ্যে ফ্যামিলি ব্যাপারটাকে কাজ করে। এরা খুব একটা উচ্ছৃঙ্খল টাইপের নয়, একটুখানি ম্যাচিউরিটি চিন্তাভাবনার এদের মধ্যে ম্যাচিউরিটি যেহেতু দেখতে পাওয়া যায়, এদের বিবাহিত জীবন সাধারণত সাকসেস পেতে দেখা যায়। তবে কন্যা নারীর আরেকটি বিষয় যেটা দেখা যায় যে এদের যদি একবার প্রেম রিলেশনে যদি এরা ধোঁকা খেয়ে যায়, তাহলে সেকেন্ড বার প্রেম করতে গেলে এরা আরও বেশি সতর্ক হয়ে যায়। কাজে এদের অনেক সময় দেখা যায় যে একাধিক প্রেম বা প্রেমের প্রপোজ অনেক সময় 10টা বা অনেক প্রেমের প্রস্তাব আসলেও এরা খুব কম কিন্তু সেই প্রপোজগুলোকে অ্যাকসেপ্ট করে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে এরা প্রেমে জড়িয়ে পড়ে, কারণ এরা খুব একটা বাইরের কোনো ব্যক্তিকে চট করে বিশ্বাস করতে পারে না, এরকম একটি মানসিকতা হয়ে থাকে। কেননা এদের মধ্যে অত্যন্ত জাজমেন্ট, প্রেমকে নিয়ে বা বিবাহকে নিয়ে জাজমেন্ট করার ক্ষমতা দেখা যায়। তবে কন্যা নারী অল্প বয়সে বিবাহ করলে এদের অল্প বয়সে বিবাহিত জীবনে এদের হাজবেন্ডের সাথে বন্ডিং প্রবলেম হতে দেখা যায়। তার কারণ হচ্ছে এদের হাজবেন্ডটা অনেকটা সংসারিক হয়ে থাকে, আর কিছুটা হলেও কন্যা নারী একটু দায়িত্বহীন, একটুখানি বন্ধুপ্রিয় রাশি, কাজেই কিছুটা সমস্যা দেখা যায়। তবে একটি বয়সের পরে মোটামুটি 28, 25, 26 বছর যখন কন্যা নারীর হয়ে যায়, তখন এরা ধীরে 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 সংসারকে অনেক প্রাধান্য দিয়ে থাকে, সাংসারিক জীবন অনেক সুখের হয়ে থাকে। মোটামুটি কন্যা নারীর সন্তান যোগ বা সন্তানের ক্ষেত্রে এরা অন্তত সন্তানের জন্য জীবনের অনেক শখ ত্যাগ করতে দেখা যায়। দেখা যায় যে বিয়ের পরে যখন একটি সন্তান হয়ে যায় কন্যা নারীর, তারপরে এদের শখ, এদের অনেক অনেক আশা, অনেক স্বপ্ন এরা বঞ্চিত হয়ে যায়। কেননা সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য এদের অত্যন্ত অ্যাক্টিভনেস দেখা যায়। অনেক সময় আপনি দেখবেন যে কোনো নারীকে যদি জিজ্ঞেস করেন, বিবাহিত কোনো মহিলাকে যাদের সন্তান হয়ে গেছেন, তখন তিনি বলবে, দেখুন আমার তো অনেক কিছু করবার ইচ্ছা ছিল, অনেক শখ ছিল, অনেক কিছু শিখেছিলাম জীবনে এটা করব ওটা করব আশা ছিল, কিন্তু সন্তানকে নিয়ে পেরে উঠিনি। আমার সন্তানকেই আমার যেই না পাওয়া জ্ঞান, আমার যে না পাওয়া শিক্ষাগুলো, সেগুলো আমি আমার সন্তানকে দিয়ে যেতে চাই, সন্তানের মধ্যেই আমার স্বপ্নগুলো উঠে যাও। এরকম একটি ত্যাগ, এরকম একটি অমায়িক মা কন্যা নারীরা হয়ে থাকে। তবে কন্যা নারী সম্পর্কে অনেক কিছু বলা যায়, অনেক বড় হয়ে যায় অনুষ্ঠান। তবে কয়েকটা বিষয় যেমন বললাম, তার মধ্যে কয়েকটি গুণ কন্যা নারীর, সেটি হচ্ছে কন্যা নারীর মধ্যে অত্যন্ত হাসি রসিক ব্যক্তি হয়ে থাকে, জীবনে যে কোনো সমস্যাকে বেশি দিন পুষে রাখতে পছন্দ করে না। তার সাথে সাথে কন্যা নারীর মধ্যে আপনি যেই জিনিসটা সব থেকে বেশি দেখতে পাবেন, এরা কিন্তু অত্যন্ত পরিমাণে সংসারিক হয়ে থাকে, সংসার জীবনকে প্রাধান্য দিয়ে থাকে। এবং এরা একদিকে এদের মা এবং এদের বাবাকে অত্যন্ত ভালোবেসে থাকে, বাবা মার প্রতি এদের দায়িত্ব কর্তব্য দেখতে পাওয়া যায়। তবে একাধিক ভালো বিষয়ের মধ্যে কন্যা নারীর একটি নেগেটিভ বিষয়, সেটি হচ্ছে অত্যন্ত এদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, এদের মধ্যে সিলিমিস্টিক হতে দেখা যায়, জীবনে অত্যন্ত ভুলভ্রান্তি হতে দেখা যায়, এরকম সমস্যা কন্যা নারী দেখতে পাওয়া যায়। তবে জীবনের একটি পর্যায়ে গিয়ে যখন মোটামুটি 40 বছর কন্যা নারীর বয়স হয়ে যায়, সন্তান একটু বড় হয়ে যায়, সন্তান ধীরে 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 সন্তান হাই এডুকেশন করছে, বা সন্তানের যখন বিবাহ হয়ে যাচ্ছে বা অনেকটা এজ পরে 40-50 বছর বয়স হয়, তখন কিন্তু কন্যা নারীর মধ্যে অনেক শখ দেখতে পাওয়া যায়, একটা মডার্ন একটি বিষয় দেখতে পাওয়া যায়। নতুন করে এরা আবার জীবনকে উপভোগ করতে চায়। পরিস্থিতি অনেক সময় যদি নাও সাড়া দেয়, এরা অনেক সময় চেষ্টা করে যে আবার
আমার বয়সের থেকে এই শখটাকে বেশি প্রাধান্য দেয়। সেই শখটা অনেক সময় 50 বছর বয়সে গিয়ে, একটু বেশি বয়সে গিয়ে এরা শখ পূরণ করতে দেখা যায়। দেখবেন যখন 40-50 বছর বয়সে, তখন একজন কন্যা নারী তিনি দেখবেন খুব সুন্দর সাজুগুজু করছেন, বা তার বৌমা হতে পারে বা তার মেয়ে হতে পারে, তার সাথে পাল্লা দিয়ে শপিং করা, এরকম একটি বিষয় কিন্তু কন্যা নারীর মধ্যে দেখতে পাওয়া যায়। ওভারঅল অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে অন্যান্য ব্যক্তিদের দেখবার সুযোগ করে দেবেন। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।